হাই বন্ধুরা, কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। ঢ্যাঁড়সের তো নানা রকম পদ আমরা কম বেশি সকলেই বানাতে পারি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঢ্যাঁড়সের সম্পূর্ণ নতুনত্ব একটি রেসিপি, ঢ্যাঁড়স দো পেঁয়াজা। রুটি লুচির সাথে বন্ধুরা খেতে কিন্তু ঢ্যাঁড়সের দো পেঁয়াজা দুর্দান্ত লাগে। ঢ্যাঁড়স দো পেঁয়াজা বানাবার জন্য ঢ্যাঁড়স ধুয়ে নিয়েছি, জলটা ভালোভাবে মুছে ঢ্যাঁড়সগুলোকে এইভাবে আকারে কেটে নিয়েছি। এই রেসিপি বানাবার জন্য দু রকমভাবে পেঁয়াজ কেটে নিতে হবে। প্রথমে কিছু পেঁয়াজ কিউব আকারে কেটে নিয়েছি, আর পেঁয়াজের ভেতরের অংশটা এভাবে ঝিরিঝিরি আকারে কেটে নিয়েছি। কড়াইতে 1 টেবিল স্পুন সরষের তেল অ্যাড করলাম। 1 টেবিল স্পুন তেল অ্যাড করব, খুব বেশি তেল দেওয়ার কোনো রকম দরকার নেই। কেটে রাখা ঢ্যাঁড়সগুলো কড়াইতে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখেই পুরো রেসিপিটা আমি করব। এতে সবজির কালার ও সুন্দর থাকবে, আর সবজির পুষ্টিগুণও বজায় থাকবে। 1 থেকে 1.5 মিনিট ঢ্যাঁড়সটা মিডিয়াম হিটে ভেজে নিয়েছি। কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো অ্যাড করলাম। আপনারা চাইলে পেঁয়াজ আলাদা করে ভেজে নিতেও পারেন, কিন্তু আমি ঢ্যাঁড়সের সাথেই পেঁয়াজটা ভেজে নিচ্ছি, একই সাথে দুটি কাজ হয়ে যাবে। পেঁয়াজ কিন্তু আর ঢ্যাঁড়স খুব লাল করে ভাজবো না। 2 থেকে 3 মিনিট মিডিয়াম হিটে রেখে পেঁয়াজ আর ঢ্যাঁড়সটা ভেজে নিলাম। এটুকু খেয়াল রাখবেন যাতে কালার চেঞ্জ না হয়। এরকম অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। ঢ্যাঁড়স আর পেঁয়াজটা অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, ঢ্যাঁড়সের যদি একই রকম রেসিপি খেতে খেতে বোর হয়ে যান, তাহলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। কথা দিচ্ছি আপনাদের কিন্তু ভালো লাগবে। কড়াইতে সরষের তেলে 1 টেবিল স্পুন গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ আসছে। ঝিরিঝিরি করে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো কড়াইতে দিয়ে দিলাম। পেঁয়াজ কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না। 50 থেকে 60% পেঁয়াজ ভাজা হবে। সেরকম অবস্থায় আমি আদা আর রসুনের 1 টেবিল স্পুন পেস্ট অ্যাড করব। আদা রসুনের পেস্টটা অ্যাড করে দিলাম। কুচিয়ে রাখা 3টে কাঁচা লঙ্কা। আপনারা ঝালের পরিমাপ যদি একটু বেশি চান, সেক্ষেত্রে কাঁচা লঙ্কার পরিমাপটা বাড়িয়ে দিতে পারেন। ততক্ষণ পর্যন্ত আদা রসুনটা ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের স্ট্রং ফ্লেভারটা চলে যায়। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আদা রসুনের স্ট্রং ফ্লেভারটা চলে গিয়েছে। এখন একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো। আর অতিরিক্ত কোনো রকম মশলা দেবার দরকার নেই। এই অল্প মশলাতেই ঢ্যাঁড়সের দো পেঁয়াজা রেসিপিটা কিন্তু স্বাদে দুর্দান্ত হবে। গুঁড়ো মশলা অ্যাড করার পর 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিলাম, যাতে গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মিডিয়াম সাইজ কুচিয়ে রাখা একটা টমেটো অ্যাড করলাম। টমেটোটা যতক্ষণ না সফট হচ্ছে ততক্ষণ ভেজে নিচ্ছি। অল্প পরিমাপে লবণ অ্যাড করলাম, যাতে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায়। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু ভাতের থেকেও বেশি রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে। টমেটোটা এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে, টমেটো থেকে তেলও ছেড়ে গিয়েছে। আমি একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম, যাতে মশলা থেকে কোনো রকম গন্ধ না থাকে। মশলা সুন্দর ভাজা হয়ে গিয়েছে আর টমেটোটা একদম নরম হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা ঢ্যাঁড়স আর কিউব করে কেটে রাখা পেঁয়াজটা কড়াইতে দিয়ে দিলাম। মশলার সাথে ঢ্যাঁড়স আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কোনোভাবেই হাই করতে যাবেন না, সেক্ষেত্রে মশলাটা পুড়ে যাবে, ঢ্যাঁড়স সেদ্ধ হবে না। তাই অবশ্যই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম হিটে রেখেই রান্নাটা করতে হবে। ঢাকনা চাপা দেওয়ার এখন কোনো রকম দরকার নেই।
স্বাদ মতো লবণ অ্যাড করলাম। যেহেতু ঢ্যাঁড়স ভাজার সময় আমি কোনো রকম লবণ দেইনি, তাই পরিমাণ মতো বুঝে লবণটা অ্যাড করলাম। এভাবে মিডিয়াম হিটে রেখেই ঢ্যাঁড়সটা মশলার সাথে ভেজে নিচ্ছি। একটু সময় লাগবে রেসিপিটা করতে বন্ধুরা, কিন্তু তারপর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আপনারা বাড়িতে কোনো অতিথি আসলে অনায়াসে এই রেসিপিটা করে সার্ভ করতে পারেন। একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম 3 মিনিটের জন্য, যাতে ঢ্যাঁড়স ভালোভাবে কুক হয়ে যায়। 3 মিনিট পর ফিরে আসলাম। ভালোভাবে ক্রমাগত নাড়াচাড়া করে নিতে হবে, যাতে প্যানেতে লেগে না যায়। রেসিপিটা এখন অলমোস্ট রেডি হয়ে গেছে বন্ধুরা। ওপর থেকে কুচিয়ে রাখা একটু ধনেপাতা অ্যাড করলাম। ধনেপাতাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটা এখন একদম রেডি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন বন্ধুরা। আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে আবার হাজির হব।